হেয়ালি রাখো, আমি দেখি এই জাহাজে কোনো ডাক্তার আছে কিনা। চুপটি করে আমার কেবিনে শুবে চলো। অনি, অনি তুমি যাবে না, আবার হারিয়ে যাবে। না না, তুমি যাবে না। লক্ষ্মী সোনা, তুমি দাঁড়াতে পারছো না, প্লিজ প্লিজ একটিবার আমার কথা শোনো। তোমার কথা শুনবো বলেই বিধাতা আমার শেষ সময়ে আমার ইচ্ছা পূরণ করলেন। জ্বরের ঘোরে আবল তাবল বকছো। না গো, আমাকে বলতে দাও। বাবা যেদিন জোর করে আমাকে বিয়ে দিয়ে অন্যের ঘরে পাঠালেন, বাসর ঘরেই স্বামী বেচারা বুঝে গিয়েছিলেন এই দেহ, এই মন অন্য কারো কাছে অনেক আগেই নিলাম হয়ে গেছে। তাই নিলামকৃত জিনিসের প্রতি তারও খুব একটা আগ্রহ ছিল না। 3 মাস যেতে না যেতেই সেপারেশন। এখন এগুলো বলার সময় নয়, এখন তোমাকে ডাক্তার দেখানো জরুরি। ডাক্তার দেখিয়ে আর কোনো লাভ নেই অনি। আমার শরীরটাকে যেদিন তুমি ছেড়ে দিয়েছ, তারপর থেকে মরণ ব্যাধি ক্যান্সার এসে আমাকে ভালোবেসে স্থান করে নিয়েছে আমার প্রতিটি রক্তকণায়। কি বলছে এগুলো? যে আমি এখনো ক্যানভাসে রং তুলির আঁচড় দিতে পারি তোমার কথা ভেবে, যে আমি এখনো আমার শরীরে শুধুই তোমার গন্ধ পাই, সেই তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। প্রথমবার ক্ষমা করেছি বলে ভেবো না এবারও তোমায় ক্ষমা করব। তুমি পারো না আজন্ম শূন্যে আমাকে আরো শূন্যে ফেলে যেতে। বড্ড দেরিতে দেখা হলো। ডাক্তার যেদিন সময় বেঁধে দিল, আমার দিন ফুরিয়ে এসেছে। আমার হাতে মাত্র 3 মাস বাকি। জানো, সেদিন থেকেই আমার প্রতিদিনের প্রার্থনায় শুধু একটা জিনিস চাইতাম বিধাতার কাছে, একটি বার তোমার কোলে মাথা রাখতে চাই। বিধাতা আমার ইচ্ছা পূরণ করেছেন। অনেক ভালো থেকো তুমি। তোমার প্রতিটি ক্যানভাসে রং তুলি হয়ে মিশে থাকবো। কেউ আর আমাকে আলাদা করতে পারবে না তোমার কাছ থেকে। আহা, কি শান্তি! নিরুপমা, নিরুপমা, আমার সোনা বউ, কথা বলছো না কেন? ছেড়েই যদি যাবে তবে এই শূন্য বুকে কেন ঢেউ হয়ে আছড়ে পড়লে? এটা তো আমি চাইনি। তুমি কিভাবে ভাবলে হারিয়ে যাওয়া তোমাকে ফিরে পেয়ে একাই যেতে দেব? কোনোদিন না, কখনো না। এখন থেকে আমরা একসাথেই থাকবো, গড়ে তুলবো স্বপ্নের রাজ্য।